হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ রান্না-বান্না। বোন এখানে ডাল রান্না করে ফেলেছে অলরেডি। তো সেটার ভিডিও দিতে পারিনি। তো এখন মাছ মাখাচ্ছে। তো মাছ ভাজি করে রান্না করবে। তো অল্প একটু রান্নার ক্লিপ তোমাদের শেয়ার করব। যেহেতু আমি একাই ভিডিও করেছি বা কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের ঝামেলা আছে বা অনেক ব্যস্ততার কারণে ওরকম সবকিছু ভিডিও করা হয়ে ওঠে না। তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছিল বোন। তো এটাও কিন্তু এক মুখে ২ চুলা। তো বগুড়াতে এরকম ২ চুলা ৩ চুলা একসাথে থাকে অ্যাটাচড করা। তো এগুলো আমাদের এদিকে নাই। তো একেক দেশের একেকটা প্রচলন থাকে। তো বগুড়ার এদিকে প্রচলনটা এরকমই। চুলাগুলো এরকমই হয়। তো এটা হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছে ডালটা। তো রান্না তো ওইটুকু তোমাদের শেয়ার করলাম। তো দেখো বোন আরও কী আয়োজন করেছে। তো বোন পোলাও রান্না করেছে। এখানে আছে দই। তো বগুড়ার বিখ্যাত দই। আর যে ডালটা রান্না করেছে সেই ডালটা এখানে। আর এটা হচ্ছে মাছ রান্না। তো পেঁপে দিয়ে মাছটা রান্না করেছে। তো এখানেও গোছ আছে। এখানেও গরুর গোছ, মুরগির গোছ আ আছে, মিষ্টি আছে, সাথে লেবু। তো অনেক কিছুই আ আয়োজন করেছে বোন। তো ওই তো সবাইকে প্লেটে বেড়ে দিচ্ছিল বোন। তো আমি একটু ভিডিও করলাম। ওইখানে 7 আপও ছিল। তো যাই হোক বোনের বাসায় যেহেতু ২ দিন ছিলাম, ৩ দিনের দিন চলে এসেছি। ৩য় দিন সকালে নাস্তা খেয়ে চলে এসেছি। তো বোনের অনেক ঝামেলা হয়েছে। তো বোনকে অনেক কষ্ট দিয়ে এসেছি। বোন আমার ভিডিওটা দেখবে। তো যাই হোক আ আমরা আসতে চেয়েছিলাম, বোন আসতে দেয়নি। তো তোমাদের কালকে শেয়ার করব। তো না আসতে দেওয়ার কারণে বোন কিন্তু আমাকে 3 পিসও বানিয়ে দিয়েছে। যেহেতু আমি একটা ড্রেস নিয়ে গিয়েছিলাম থাকবো না বলে। তো বোন আসতে দেয়নি। সেই ভিডিওটা তোমাদের কালকে শেয়ার করব। তো যাই হোক এখানে সবাই খাবে। তো এগুলো আমি সাইড করছিলাম। টেবিলে জায়গা হচ্ছিল না। তো সবাই এখন খাবে। তো আমরাও খাবো। এই তো সব প্লেট সাজিয়ে নেওয়া হচ্ছিল কে, কে খাবে। তো আসলে কোথাও ঘুরতে গেলে ভালোই লাগে। সবাই মিলেমিশে থাকা হয়। অনেক আনন্দ, অনেক কথা, অনেক মজা হয়। তো দূরের রাস্তা যেহেতু ওরকম করে যাওয়া হয় না। তো বোনও আমাদের পেয়ে অনেক খুশি। তো আমি ছোটবেলাতে গিয়েছিলাম আর যাওয়া হয়নি। তো বিয়ের পরে বাচ্চা-কাচ্চা নিয়ে আবার গিয়েছি। তো তোমাদের বগুড়ার ওদিকে কার, কার আত্মীয়স্বজন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নাকি আমার ভিডিওটা দেখো। তো আমার হাসব্যান্ডকে নিয়েও যেতে বলে। ও যেহেতু অল্প কিছুদিনের ছুটি নিয়ে আসে ওরকম করে যাওয়া হয় না। তো এই তো সবার প্লেটে এখানে নিয়ে নিয়েছে। আমার ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো ঘাটি খাচ্ছিল। তো ঘাটিটা নাকি অনেক মজা হয়েছে। তো, তো সবাই খাবে। আমার ছেলে শুরু করেছে। তো এখন গোশ দিচ্ছিলাম ওকে। তো বোনের বাড়িতে বোন প্রত্যেকদিনই গোশ রান্না করেছে। ৩ দিন থাকা হয়েছে। ৩ দিনই গোশ, মাছ অনেক আইটেম করেছে। তো আসলে প্রত্যেকদিন এত গোশ খেতেও ভালো লাগে না। যেহেতু আমরা গিয়েছি এর জন্যই রান্না করেছে আমাদের উদ্দেশ্যেই। তো বাচ্চাদের জন্য আবার ভালো হয়েছে। ওরা গোশ ছাড়া খেতে পারে না। প্রত্যেকদিন ওরা গোশ খেয়েছে। তো ওই তো রাতুল চলে আসলো। ও খাবে এখন। তো আমরাও খাবো। আমি একটু ভিডিও করছিলাম দেখে একটু পরে বসছিলাম। তো এটা যেহেতু বড় টেবিল ৬-৭ জন খাওয়া যায়, সমস্যা হয় না। তো এই সাইডে আমার ফুপু খাচ্ছিল, ফুফাতো বোনের মেয়ে ছিল, ওই পাশে মা আব্বা ছিল। তো যেহেতু ওদের ক্যামেরার সামনে আনি না, শুধু ওরা ২ জন খাচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর তোমাদের কতটুকু ভিডিও ভালো দিতে পারি জানি না। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো কালকেও আরেকটা ভিডিও শেষ দেব তোমাদের। তো যেহেতু ঘোরাফেরার ভিডিও কালকে দিয়েছিলাম, তো আজকে তোমাদের এই ব্লগটা শেয়ার করলাম। তো আমার কিন্তু এগুলো আগের ভিডিও করা ছিল। আমি কিন্তু বাসায় অলরেডি চলে এসেছি। তো এর জন্য তোমাদের আগের ভিডিওই আমি শেয়ার করছি। তো আমি এখন বাসায় আছি। তো আগের ভিডিওয়ে অনেক জমে আছে সেগুলো অল্প, অল্প তোমাদের শেয়ার করছি। যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই তো আমার প্লেটও বেড়ে দিয়েছে বোন। তো দেখো কত পোলাও দিয়েছে। আমি এখন এগুলো কমিয়ে নেব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।